ও শ্রীপুর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির গঠন প্রকল্পে আজকে যে আলোচনা সভা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উপস্থিত নেতৃবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের সিনিয়র নেতৃবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি সিনিয়র নেতৃবর্গ উদ্দেশ্যে বলবো, আমাদের শ্রীপুর পৌরসভা ম্যাক্সিমাম হয়েছে মাওনার দিকে, আর শ্রীপুর প্রপারটা, এটা দুইটা নিয়ে আমাদের শ্রীপুর পৌরসভা। সকলেই শ্রীপুর প্রপারে যারা রাজনীতি করে একক নেতৃত্ব নয়, কার পিছনে সাধারণ মানুষ আছে, তার নেতৃত্বে সাধারণ মানুষ সাড়া দেয়, কার সাথে বিভিন্ন কর্মীরা সাড়া দেয়, বিভিন্ন মিছিল মিটিং অংশগ্রহণ করে, তাদেরকে বেছে নিয়ে শ্রীপুর প্রপার থেকে আর মাওনা থেকে একটা কমিটি আপনারা গঠন করে দিবেন। কারণ বিগত দিনে শ্রীপুর পৌর বিএনপি, শ্রীপুর প্রপারের একজন নেতা ছিল, মাওনা চৌরাস্তার একজন নেতা ছিল। দুয়ের সমন্বয়ে পৌর বিএনপি রাজনীতি করেছে। দলের যে কোনো আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে কেন্দ্রীয় কর্মসূচি যে কোনো আদেশ এসেছে আমরা চাপিয়ে পড়েছি। আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের বাচ্চু ভাই অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু। আপনারা জানেন আমাদের শ্রীপুরে অনেক গ্রুপিং ছিল। যেদিন থেকে অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু ভাই আমাদের রাজনীতিতে নেতা কর্মীদের সাথে সমন্বয় করেছে, কোনো গ্রুপিং নেই। সকলেই একত্রিত আছি। আমরা শ্রীপুর পৌর বিএনপি সামনে নির্বাচন আসবে, যাকে কমিটি দিলে সাধারণ মানুষ ভোট দিবে, নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, একক নেতা নয়, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতৃত্ব দিকে আপনারা একটা কমিটি গঠন করবেন। ইনশাআল্লাহ সামনে নির্বাচন বিএনপি অসংখ্য ভোটে জয়যুক্ত। ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।